ভয়ে কাঁপছে আমাদের মোদি সরকার। কারণ বাংলাদেশ কিনছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স ফিড ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা কিনছে প্রধানমন্ত্রী, তারেক রহমানের নতুন প্ল্যান। ভিউয়ার্স, আসলে বাংলাদেশ কি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্রয় করছে এবং তারেক রহমান কি সেই ক্রয়ের ডিল ফাইনাল করেছে এবং তারেক রহমানের নতুন কি প্ল্যান? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত ইন ডিটেলস, সত্য না মিথ্যা বা কি হতে যাচ্ছে সবকিছু বিস্তারিত আজকে জানবো। তো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুরো ট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে এসে এবং বিস্তারিত বিষয়টা ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আজকে তারেক রহমান একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের বিষয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। শুধু এয়ার ডিফেন্স সিস্টেমই নয়, বিমান বাহিনীর জন্য নতুন যুদ্ধবিমান এবং নতুন প্রযুক্তির ড্রোন কেনার কথা জানিয়েছেন তিনি। আকাশ সীমা রক্ষায় অত্যাধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান সংযোজন এবং সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে। কিন্তু কেউই আর এইসব গালগল্প খাচ্ছে না। বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে যে শুধু শুধু গালগল্প দিয়ে কখনোই বাংলাদেশের আকাশে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তিনি অনেক বড় বড় গালগল্প শোনাতেন আমাদেরকে। ফোর্সেস গোল 2030-এর অধীনে নতুন ফাইটার জেট কিনা হবে, নতুন যুদ্ধ ট্যাঙ্ক কিনা হবে, নতুন নতুন মিসাইল সিস্টেম ক্রয় করা হবে, নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করা হবে, নিজ দেশে মিসাইল তৈরি করা হবে, এরকম অসংখ্য গালগল্প দিতেন তিনি, যেগুলোর বেশিরভাগই কিন্তু বাস্তবায়ন হয়নি। এরপর যখন তার পতনের পরে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছিলেন, তখন কিন্তু তিনি প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিলেন। এই 1.5 বছরে তিনি শুধু বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং নতুন নতুন অস্ত্র ক্রয়ের বিষয়ে শুধু চুক্তি করে গেছেন, কিন্তু কোনো কিছুই কখনোই বাস্তবায়ন হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো একসাথে 46টি যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছিলেন। চীনের কাছ থেকে জে-10সি ফাইটার জেট ক্রয় করা হচ্ছিল, ইউরোপের কাছ থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা হচ্ছিল এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার ক্রয় করা হচ্ছিল। কিন্তু সেসব যুদ্ধবিমানের কোনো কিছুই হাতে পায়নি বাংলাদেশ। এরপর আবার বাংলাদেশের ক্ষমতায় বসেছে তারেক রহমান। তারেক রহমান একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। আজকে তিনি বলে দিয়েছে যে বাংলাদেশের জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা হচ্ছে। এছাড়াও নতুন ধরনের সার্ভেলেন্স ড্রোন এবং অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করতে চলেছেন তিনি। এবং বাংলাদেশ ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। সে বিষয়টা হচ্ছে, তারেক রহমানের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে স্বৈরাচার শেখ হাসিনা ছিলেন। তো শেখ হাসিনা থাকা অবস্থায় শেখ হাসিনা কিন্তু আমাদের ভারত সরকারের নীতি অনুযায়ী ওনার নীতি পালন করেছে, কখনো পাওয়ারফুল ওয়েপন্স ক্রয় করেনি ফর বাংলাদেশ। হ্যাঁ, তবে তারেক রহমান যদি আমাদের ভারতের নীতির মধ্যে আবার ঢুকে যায়, মানে এরকম যদি কিছু হয়, আমার বিশ্বাস হবে না। তবে যদি হয়, তাহলে বাংলাদেশের মধ্যে শক্তিশালী ওয়েপন্সের আসা, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, তারপর সাবমেরিন, তারপর এয়ার ডিফেন্স সিস্টেম, পাওয়ারফুল মিসাইল, এগুলো কখনই আর আশা করা যায় না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কি মনে হয় তিনি এমনটা করবেন? প্লিজ সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশে পরিণত করার লক্ষ্য হচ্ছে তার। কিন্তু জনগণ আর এগুলো খাচ্ছে না। যতদিন না পর্যন্ত শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা শক্তিশালী কোনো অস্ত্রের ডেলিভারি পাবে বাংলাদেশ, ততদিন আর বাংলাদেশের জনগণ এগুলোকে বিশ্বাস করবে না। কারণ এর আগে আমরা দেখেছি যে অস্ত্র ক্রয়ের নাম করে বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধি দল বিভিন্ন দেশে সরকারি টাকায় শুধু ঘুরে বেরিয়েছে। তারা ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থেকেছে এবং সরকারের টাকা নষ্ট করেছে। এসব দেখলে মনে হয় এগুলো যেন বিদেশ ট্যুরের প্যাকেজ। এছাড়া অস্ত্র ক্রয়ের বিষয়ে কোনো কিছুই আগায় না। বিষয়টা অনেকটা এরকম, ধরুন বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ড্রোন ক্রয় করবে। সে ড্রোন দেখাশোনার জন্য বাংলাদেশ থেকে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির 10 থেকে 12 জন সদস্য তুরস্ক সফরে যাবে, সেসব কোম্পানি ভিজিট করবে, সেই সাথে তুরস্কের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে সরকারি টাকায় ঘুরে বেড়াবে, সরকারি টাকায় বিলাসবহুল একটি ট্যুর দেবে, তারপর সেই অস্ত্র আর কেনা হবে না। তাহলে এখন প্রশ্ন হলো, যদি অস্ত্র কিনাই না হয়, তাহলে শুধু শুধু সরকারি টাকা খরচ করে কেন সরকারি আমলাদেরকে বিদেশে পাঠানো হয়? কেন সরকারি টাকা এভাবে নষ্ট করা হয়? কিছুদিন আগে আমি একটি নিউজে দেখেছিলাম যে বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে
329 কোটি টাকা ব্যয়ে বিদেশ যাচ্ছেন 21 কর্মকর্তা। এখন কথা হলো যে বিটিভি কেউই দেখে না, একমাত্র যারা জেলখানাতে রয়েছে তাদেরকে জোরপূর্বকভাবে বিটিভি চ্যানেল দেখানো হয়। এমনকি বিটিভি চ্যানেলটি লসের পর লস দিয়ে চলছে। সেই বিটিভির সম্প্রচার শেখাতে কেন 21 কর্মকর্তাকে 329 কোটি টাকা ব্যয়ে বিদেশে পাঠানো হচ্ছে? পরবর্তীতে যখন জনগণ খেপে যায় এবং এগুলো নিয়ে ফেসবুক, ইউটিউবে ব্যাপক ভিডিও ও লেখালেখি শুরু হয়, তখন সরকার জানে যে এটি একটি গুজব, এরকম কোনো কিছুই হচ্ছে না। তারেক রহমান যে বর্তমানে আই হ্যাভ এ প্ল্যানের অংশ হিসাবে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে চলেছে, কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কোন দেশের কাছ থেকে ক্রয় করবে বা কোন মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম সে ক্রয় করবে, এই বিষয়ে সে কোনো তথ্যই জানায়নি। হতে পারে যে কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হতে পারে, অথবা এমনটা হতে পারে যে চীনের কাছ থেকে AS9B মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে বাংলাদেশ, অথবা তার বিকল্প হিসাবে তুরস্কের হিসার এয়ার ডিফেন্স সিস্টেমও ক্রয় করতে পারে। তবে এগুলো শুধুমাত্র অনুমান। তারেক রহমান যেহেতু এখনও স্পষ্টভাবে বলেনি যে কোন এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করা হবে, সেহেতু এ বিষয়ে অতিরিক্ত কিছু বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। প্রথমত, তারেক রহমান কোন দেশ থেকে এই ওয়েপন্সগুলো ক্রয় করবে সেই সম্পর্কে কিন্তু সেরকম কিছুই বলেনি বা সেরকম কোনো বিবৃতিও দেয়নি। তবে বাংলাদেশের মধ্যে একটা বিষয় কমন হয়ে গিয়েছে, যেটা আপনারা এই নিউজটার মধ্যেও দেখতে পেলেন, সেটা হচ্ছে যে অনেক অস্ত্র ক্রয় করার চুক্তি হওয়ার পরবর্তীতে সেগুলো বাতিল হয়ে যায়। সেগুলো কেন বাতিল হলো সেগুলো কোনো প্রকাশ্যে কোনো নিউজে আসে না বা সরকারের পক্ষ থেকেও আসে না। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। শেখ হাসিনা সরকারের আমলেও শেখ হাসিনা অনেক বিবৃতি দেওয়ার পরেও বাংলাদেশের মধ্যে সেরকম কিছুই হয়নি নিউজটার মধ্যে যেটা দেখতে পেলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে তো অনেক বিষয় দেখতে পেলাম, কিন্তু তার কিছুই বাস্তবায়ন হলো না। রিসেন্টলি তারেক রহমান যদি ওনার দেশকে ভালো একটা অবস্থায় নিতে যায়, তাহলে অবশ্যই দেশের সামরিক শক্তিকে পাওয়ারফুল করতে হবে। আর বাংলাদেশের সামরিক শক্তি যদি পাওয়ারফুল হয়ে যায়, সত্যি বলতে আমাদের ভারত খুবই টেনশনে থাকবে। হ্যাঁ, আমাদের ভারত সরকার, মোদী সরকার খুবই টেনশনে থাকবে। কারণ বাংলাদেশ বর্তমানে আমাদের ভারত থেকে অনেকটাই আলাদা। মানে বিজনেসের দিক থেকে কিছু কিছু জায়গায় ঠিক আছে, কোলাবোরেশন চলছে, তবে আগের মতো যেই খাতির যত্নটা আছে সেটা কিন্তু আর হচ্ছে না। তো এই ভিউয়ার্স এই ছিল বিস্তারিত। তো সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখলেনই। আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।